আসলে সকলের দুঃখ প্রকাশ করার ওয়েটা কিন্তু এক রকমের হয় না। কেউ কেউ হয়তো তার দুঃখটাকে সকলের সাথে ভাগ করে নিতে চায়, হাউ হাউ করে কেঁদে সকলের সাথে ভাগ করে তার দুঃখটাকে কমানোর চেষ্টা করে। আবার কেউ কেউ আছেন যারা নিজের সাথেই নিজের দুঃখটাকে মনের ভিতরে একটু আউড়ে নিয়ে, মনকে জানিয়ে, নিজের মনের মধ্যে দীর্ঘদিন ধরে তার দুঃখটাকে চেপে রেখে ক্রমে ক্রমে একটা কঠিন পাথরে পরিণত হয়। আসলে দেখতে গেলে এই দুজন মানুষই কিন্তু অপরাধী নয়। হতেই পারে তাদের দুঃখ প্রকাশ করার পথটা আলাদা, কিন্তু আসল কারণটা কি জানেন? আসল কথাটা কি জানেন? এই দুজন দুতরফের মানুষের ভিন্ন রাস্তায় দুঃখ প্রকাশ করা নিয়ে ফুটেজ খায় কিছু অবোধ মানুষজন। যারা দেখবেন আমাদের সমাজে কিছু মানুষজন আছে, যখন আপনাকে দেখছে আপনি খুব হাউ হাউ করে কেঁদে আপনার দুঃখটাকে শেয়ার করছেন, তখন বলবে, বাবা আদিক্ষেতা, এরমভাবে কান্নার কি আছে সবার সামনে এসে? দুঃখটাকে সবাইকে না জানালেই হয় না? আবার এই অবোধ মানুষগুলোই যখন দেখবেন যে অন্য কোনো মানুষ তার দুঃখটাকে নিজের মনের মধ্যে চেপে রেখেছে, বলছে কি দেমাকি, নিজের মধ্যেই দুঃখটাকে চেপে রেখেছে, ও কারুর সাথে ফেয়ার করে না, ওর কথায় কে কান দেবে, ওর দুঃখে কে পাশে দাঁড়াতে যাবে, ও কাউকে চায় নাকি, ও খুব দেমাকি, ওকে দেখে মনে হচ্ছে নাকি ওর দুঃখ টুক্ষ আছে, দিব্যি ঘুরছে ফিরছে, শপিং করছে, সেজে গুজে ঘুরে বেড়াচ্ছে, ফুর্তি করছে। আসলে এটাই হচ্ছে আমাদের সমাজ। এই সমাজ নিয়ে, এই সব শ্রেণীর মানুষকে নিয়ে আমাদের পথ চলতে হবে। খালি বেছে নিতে হবে যে কোনটাকে আপনি চুজ করবেন, কোন মানুষকে আপনি চুজ করবেন, কাকে আপনি জীবনে রাখবেন, কাকে আপনি জীবনে রাখবেন না। ভালো থাকবেন। ধন্যবাদ।